নমস্কার, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে আবার একবার স্বাগত। আমি যেহেতু কথা দিয়েছিলাম যে আমরা ম্যাথ এবং জিআই চ্যাপ্টার বেসড ক্লাস নিয়ে আসব, তাই আমরা একটা প্লেলিস্ট বানিয়েছি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তোমরা জানো অলরেডি আমি সেখানে কিছু ম্যাথ এবং জিআই চ্যাপ্টার বেসড ক্লাস আপলোড করেছি। তোমরা যারা এখনো সেটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে সব ক্লাস দেওয়া আছে ম্যাথ এবং জিআই। আমি এই যে ম্যাথ জিআই সিরিজটা শুরু করেছি সেটা শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা ম্যাথ এবং জিআই খুব ভয় পাও, বিশেষ করে ম্যাথ যাদেরকে খুব শক্ত বলে মনে হয়। আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করব এই ক্লাস। আজকে পুরোপুরি বেসিক একটি চ্যাপ্টার শেখাবো, পরের দিন আমি এটার অ্যাডভান্স ক্লাসও নিয়ে আসবো। তার আগে বলে রাখি, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরির প্রতিষ্ঠান কেন্দ্র। আমাদের কাটোয়ার পাশাপাশি জ্ঞানদাস কাঁদরাতেও কিন্তু ব্রাঞ্চ আছে। যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু নতুন ব্যাচের অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে। যে ব্যাচটার নাম রাখা হয়েছে বিক্রম 1.0, যে ব্যাচটা শুরু হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 26 তারিখ থেকে। তার মানে আর কটা দিন বাকি আছে এই ব্যাচটা শুরু হতে। তাই যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। এটি পুরোপুরি একটি বিগিনার ব্যাচ। যারা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো সবাইকে বলে রাখি, আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে অনেক ক্লাস আপলোড করে থাকি যারা পিএসসি, এসএসসি, রেল, পুলিশ চাকরি প্রিপারেশন নিচ্ছ। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ক্লাসটা কিন্তু তোমাদের পরবর্তীকালে যে কোনো চাকরির পরীক্ষায় কাজে লাগবে। যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদের বলে রাখি ঝটপট ভিডিও লাইক করে রাখো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবার কাছে আমার ক্লাসটা পৌঁছে যায়। তো কমেন্ট করে জানাবে আমার ক্লাস তোমাদের কেমন লাগে। তো এবার আসি আজকের যে বিষয়, সেটা হচ্ছে আজকে আমি তোমাদের কাছে যেটা নিয়ে আসবো, যে চ্যাপ্টারটা নিয়ে পড়াবো, সেটা হচ্ছে পার্টনারশিপ, যেটাকে আমরা বাংলায় বলি অংশীদারি কারবার। তো পার্টনারশিপ কথাটা আমরা সবাই শুনেছি আমাদের দৈনন্দিন জীবনে। পার্টনারশিপ, ঠিক আছে? তো পার্টনারশিপ কথাটা আসছে কোথা থেকে? পার্টনার। ওকে, বাংলায় এটাকে বলা হয় অংশীদারি কারবার। অংশীদারি কারবার। তো বন্ধু, পার্টনার কথাটা আসছে কোথা থেকে? তোমরা নিশ্চয়ই আমরা জানি পার্টনার বলতে বুঝি যে কোনো কাজের সাথে আমাদের যে সঙ্গীটা থাকে, যার সাথে আমার 50-50 সব কিছু চলে, সেই আমার পার্টনার। ক্রাইম পার্টনার, বিজনেস পার্টনার, যে কোনো ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে যারা ব্যবসা করো, যারা বিজনেস করতে চাও, যারা ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চাও, তোমার জন্য এই চ্যাপ্টারটা বোঝা খুব দরকার। আবার বলছি, আমি কিন্তু একদম মজার ছলে তোমাদেরকে ক্লাসটা করাবো। আশা করছি আমার এই ক্লাসের ভিডিওটা তোমার ভালো লাগবে, এবং আমি আশা রাখবো তুমি আরও 10টা ছেলেকে, 10টা ক্যান্ডিডেটকে আমাদের কথা বলবে। তো পার্টনারশিপ, অংশীদারি কারবারটা মেনলি আমরা ব্যবসায়িক ক্ষেত্রে বুঝি, যেটাকে আমরা বলি বিজনেস পারপাস। ওকে, প্রথমত আমি একটা সাজেশন দেবো সবাইকে, এটা আমার পার্সোনাল সাজেশন, যে ব্যবসা কোনোদিন পার্টনারশিপে করবে না। এর অনেক সমস্যা সৃষ্টি হয়, সমস্যা আছে। কী হয় বলতো, লাস্টে যখন একটা জায়গায় সেই ব্যবসা গিয়ে দাঁড়ায়, যখন একটা নাম, একটা ফেম চলে আসে, তখন কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হয়। ম্যাক্সিমাম বিজনেস যেগুলো দেখবে খুব বড় জায়গায় গেছে, যেগুলো দেখবে আগে পার্টনারশিপে চলছিল, সেগুলো কিন্তু সব ভেঙে গেছে। তবে কিছু এক্সেপশনাল কেসও আছে, তবে এটা পুরোপুরি আমার একটা কথা, এটা সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। সঠিক পার্টনার পেলে নিশ্চয়ই ব্যবসা খুব ভালো জায়গায় যাবে। তো আমরা এবার পার্টনারশিপ জিনিসটা কি সেটা নিয়ে বুঝবো। পার্টনারশিপের একটাই রুলস বা একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে, আমি ক্লাসেও বলেছি, আমি আবার বলছি,
পার্টনারশিপের একটাই ফর্মুলা, একটাই নিয়ম, সেটা হচ্ছে যেমন তুমি দেবে তেমন তুমি পাবে। আবার বলছি, যেমন তুমি দেবে তেমন তুমি পাবে, না বেশি পাবে না কম পাবে। বাংলায় একটা কথা আছে, যেমন চিনি তেমন গুড়। আমরা হামেশা এই কথাটা ইউজ করি। তো এইটা কিন্তু পার্টনারশিপের একটা ভালো নিয়ম। কেন? দেখো, একটা কথা বলি, যখন তুমি কোনো বিজনেস করছো, যখন তোমরা কোনো ব্যবসা খুলবে ঠিক করেছো, একটা বিজনেসে আইডিয়া নিয়ে এসেছো, তোমরা চেষ্টা করো কি যে আমরা একটা ইনভেস্টমেন্ট করব। ধরো এ আর বি, এরা দুজন বন্ধু আছে। এ আর বি, এরা দুজন বন্ধু আছে এবং এরা ঠিক করেছে একটা ব্যবসা খুলবে। ঠিক আছে, এখন ব্যবসায় যে টাকাটা প্রথমে কাজে লাগানো হয় সেটাকে বলে ইনভেস্টমেন্ট। সেটাকে বলে ইনভেস্টমেন্ট। বাংলায় কি বলে জানো তো? বাংলায় কি বলে জানো তো? বাংলায় বলে বিলগ্নীকরণ, বা কেউ বলে বিলগ্নীকরণ। বিলগ্নীকরণ বা লগ্নীকরণ যাই বলো, তো ইনভেস্টমেন্ট বা লগ্নি করা বা লগ্নি করা। তো ব্যাপারটা হচ্ছে দুই বন্ধু আছে, ঠিক আছে, দুই বন্ধু আছে এ এবং বি, যারা ঠিক করেছে ব্যবসা করবে। এখন এ 4,000 টাকা নিয়ে ব্যবসায় নামলো, বি 3,000 টাকা নিয়ে ব্যবসায় নামলো। ঠিক আছে, এ 4,000 টাকা নিয়ে ব্যবসায় নামলো, বি 3,000 টাকা নিয়ে ব্যবসায় নামলো। তাহলে যখন লাভ হবে সেই ব্যবসাতে, দিনের শেষে, বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যখন সেই লাভটা বাটোয়ারা হবে, তখন কি বি বলবে যে ভাই আমরা তো অনেক দিনের পুরনো বন্ধু, চল লাভটা আমরা ভাগ করে নিই? নাকি এ সেটা শুনবে? কখনোই নয়। একটা ব্যবসার নিয়মই হচ্ছে ভাই, তুমি যে টাকা ইনভেস্ট করবে তুমি সেই অনুপাতই কিন্তু পাবে। এটা হচ্ছে একটা ব্যবসার নিয়ম, মেন নিয়মই হচ্ছে এটা। তাই যদি আমি দেখি যে তারা ইনভেস্টমেন্টের যে অনুপাত, এ আর বি এর ইনভেস্টমেন্টের যে অনুপাত কি সেটা দেখে নিই একবার। 4,000 টাকা, 3,000 টাকা, দ্যাট মিনস 4:3। 4:3। আবার বলছি, একটু ওয়েট করো। আবার বলছি, আমি কিন্তু প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। আমি আমার ডেসক্রিপশন বক্সেও সেই প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছো, তোমরাও কিন্তু আমাদের ডেমো ক্লাস, আমাদের ক্লাসের ভিডিও সব দেওয়া আছে প্লে লিস্টে, তোমরা দেখতে পারো। যদি আমার ক্লাসের পড়ানোর স্টাইল তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিও, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমি একদম বেসিক লেভেল পড়াচ্ছি, পার্টনারশিপ ভেঙে ভেঙে করাবো, যাদের বেসিক খুব দুর্বল। আমি এরপরে এর অ্যাডভান্স ক্লাসও নিয়ে আসবো, যেখানে আমি শর্ট টার্ম ইউজ করে কীভাবে পার্টনারশিপ বার করা হয় সেটা শিখবো। ঠিক আছে, তো এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে 4:3। তো পার্টনারশিপ বলছে যে অনুপাতে ইনভেস্টমেন্ট করা হবে ঠিক সেই অনুপাতে কিন্তু প্রফিট ডিস্ট্রিবিউট হবে। তাই প্রফিটটাও কিন্তু 4:3 অনুপাতেই ডিস্ট্রিবিউট হবে। আবার বলছি, পার্টনারশিপ বলছে যে অনুপাতে ডিস্ট্রিবিউট হবে প্রফিটও কিন্তু সেই অনুপাতেই ডিস্ট্রিবিউট হবে। ইনভেস্টমেন্ট যে অনুপাতে হবে প্রফিট সেই অনুপাতেই ডিস্ট্রিবিউট হবে। তাহলে ভাবো, এ আর বি এর এই ব্যবসায় যদি 7 টাকা লাভ হতো, তাহলে কিন্তু এ পেত 4 টাকা, বি পেত 3 টাকা। কারণ ব্যবসা যখন ইনভেস্ট করেছিল তখন কিন্তু যে অনুপাতে ইনভেস্ট করেছিল ঠিক সেই অনুপাতে কিন্তু প্রফিট ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে একটা জিনিস আমি শিখতে পারি যে পার্টনারশিপে ইনভেস্টমেন্টের সাথে প্রফিট সমানুপাতিক। টাইপ 1, সবাই টাইপ 1 দিয়ে এটা লিখে রাখো। তার মানে যে অনুপাতে ইনভেস্টমেন্ট করা হবে
প্রফিটও কিন্তু সেই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। এইটা আমরা এখান থেকে শিখতে পারলাম। ঠিক আছে, এইটা হচ্ছে টাইপ 1। তাহলে ভাবো, যদি আজকে 12,000 টাকা ডিস্ট্রিবিউট হতো, সরি প্রফিট হতো এই ব্যবসায়, 12,000 টাকা যদি প্রফিট হতো, তাহলে কিভাবে ডিস্ট্রিবিউট হতো? 12,000 টাকা প্রফিট হলে কি হতো? তোমরা কিভাবে করবে? তোমরা 4:3 এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত। তাহলে প্রফিটের অনুপাত কি হবে? 4:3। তখন অনুপাতের অঙ্কে আমি বলছি কি অনুপাতকে ভুলে যেতে। আবার বলছি, অনুপাতের অঙ্কে অনুপাতকে ভুলে যেতে। আমি তো বলেছি, তাহলে অনুপাতটা যদি আমি ভুলে যাই, ধরি এ 4 টাকা পাবে, বি 7 টাকা পাবে, তাহলে এ আর বি এর টোটাল টাকা কত? 7 টাকা। তাহলে এ 7-এর মধ্যে ক টাকা পাই? 4 টাকা। আমি তো জানি এগুলো করতে, শিখেছি আমি এগুলো। 7/4, সরি 4/7 ইন্টু টোটাল প্রফিট কত টাকা? 12,000 টাকা। তাহলে পাচ্ছি, সরি কি হলো, হ্যাঁ 7। তাহলে 7 আর 4 কাটাকুটি যাবে না, 48,000 টাকা বাই 7 টাকা। এখন আমি এক কাজ করি, আমি এটা 12,000 না করে 14,000 করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। যদি এটা 14,000 হতো, তাহলে এবার দেখো 14,000 হলে কি হতো? 7 2,000 কাটাকুটি যেত, তাহলে 2 4-এ 8,000 টাকা হচ্ছে এর প্রফিট। 8,000 টাকা এর প্রফিট, বি এর প্রফিট হবে বাকি 6,000 টাকা। তাহলে এইটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসে টাইপ 1 ফর্মুলা, যেখানে আমরা শিখতে পারি যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা করব বা যে অনুপাতে আমি ইনভেস্টমেন্ট করব, ঠিক সেই অনুপাতেই কিন্তু প্রফিট ডিস্ট্রিবিউট হবে। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্ট করে জানাবে কোন খানটা বুঝতে পারোনি। আমি একদম বেসিক লেভেল থেকে শেখাচ্ছি। আবার বলছি, যারা ম্যাথকে খুব ভয় করে, যাদের ম্যাথ মনে হয় যেন যমদূত এসে গেছে, তাদের জন্য আমার কিন্তু এই ক্লাস। তাই আমার ক্লাস যদি দেখতে হয়, আমার প্লেলিস্টটা ফলো করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ক্লাসের নোটিফিকেশন সবার কাছে আগে তোমার কাছে যায়। তাই আবার বলছি, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে এটা আমি চেষ্টা করছি সেই সমস্ত ক্যান্ডিডেটদের পাশে থাকতে যারা চেষ্টা করছে জীবনে কিছু করতে। তো এই ছিল টাইপ 1। এবার আমি দেখব টাইপ 2। তো টাইপ 2 কি বলছে সেটা দেখতে হবে। তো টাইপ 2 আমাদের কি বলছে? তো টাইপ 1-এ আমি একটা কথা বলেছিলাম, যে যেমন ইনভেস্ট করবে সে তেমন প্রফিট পাবে। তবে একটা জিনিস কিন্তু আমি বাদ দিয়ে গেছি। তো কোন জিনিসটা বাদ দিয়ে গেছি বলো দেখি? ব্যাপারটা হচ্ছে, কে কত টাকা ইনভেস্ট করছে সেটা তো জরুরি বটেই, সেই টাকাটা সে কতদিন ধরে ইনভেস্ট করছে সেইটা কিন্তু ম্যাটার করবে। কি বললাম বুঝলে? যদি আমি এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? ধরো এ একটি টাকা, ধরো 6,000 টাকা সে 8 মাস খাটিয়েছে, আর বি 5,000 টাকা 12 মাস খাটিয়েছে। এখন আমি যখনই দেখছি যে এ খাটাচ্ছে 6,000 টাকা, বি খাটাচ্ছে 5,000 টাকা, তাহলে সর্বদাই আমার মাইন্ডে এই প্রশ্নটা আসে যে তার মানে এ বি এর থেকে বেশি টাকা দিচ্ছে ওয়ান অ্যাট এ টাইম, তার মানে লভ্যাংশটাও এর বেশি পাওয়া উচিত। কিন্তু বন্ধু সেটা নয়। কেন নয়? কারণ আমি কি বলেছি, কে কত টাকা দিচ্ছে সেটা ম্যাটার নয়, সেই টাকাটা কত দিন ধরে খাটাচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার
টোটাল কত টাকা দিচ্ছে, কত টাকা ইনভেস্ট করছে, সেইটা হচ্ছে মেন। তো আমি দেখতে পাচ্ছি এ 6,000 টাকা খাটাচ্ছে 8 মাস, তাই টোটাল কত টাকা খাটাচ্ছে? 6,000 ইন্টু 8, 48,000 টাকা। আর বি 5,000 টাকা খাটাচ্ছে 12 মাস, 5,000 ইন্টু 12 মাস মানে 60,000 টাকা। তাহলে বলো দেখি কে বেশি টাকা খাটাচ্ছে? দেখো এখানে দেখতে পাচ্ছি এর তুলনায় কিন্তু বি বেশি টাকা খাটাচ্ছে। তাহলে এদের অনুপাতটা কি দাঁড়াচ্ছে? অনুপাতটা দাঁড়াচ্ছে 12 4 48, 12 5 60, 4:5। তার মানে 9 টাকা যদি প্রফিট হয়, 4 টাকা পাবে এ, 5 টাকা পাবে বি। যখন স্টার্টিং পয়েন্টে যখন আমি দেখলাম যে এ 6,000 টাকা ইনভেস্ট করছে আর বি 5,000 টাকা ইনভেস্ট করছে, তখন কিন্তু আমি ভাবছিলাম যে আরে এ তো প্রফিট বেশি পাবে, তার মানে না। তাই টাইপ 2 বলছে তুমি ওয়ান অ্যাট এ টাইম কত টাকা ইনভেস্ট করছো সেটা নয়, তুমি সেই টাকাটা কত দিন ধরে ইনভেস্ট করছো সেইটা হচ্ছে মেন। তাহলে বুঝতে পেরেছো? এবার এরপরে তো যেমন নিয়ম 4:5 পেয়ে গেলাম, লভ্যাংশ তোমাকে বলে দেবে, সেই অনুযায়ী আমরা করব। টাইপ 2তে আমার এই ধরনের প্রশ্ন থাকে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার টাইপ 3তে যাওয়া যাক। ঠিক আছে, তো এসে গেছি টাইপ 3 নিয়ে। আবার বলছি, আমি কিন্তু আজকে কোনো শর্ট ট্রিক শেখাবো না, আজকে বেসিক নিয়ম শেখাবো। যারা ম্যাথ শিখতে চাইছে, যারা ম্যাথে খুবই দুর্বল, তাদের জন্য আমার এই ক্লাস। যারা আমার আগের ক্লাস দেখোনি তারা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু আমার আগের ক্লাস দেখতে পাবে, যেখানে আমি ম্যাথ এবং জিআই সহজ বাংলায় আমি বুঝিয়েছি। যারা ফেসবুক থেকে দেখছো, আমি প্লে লিস্ট কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই আমি পেয়ে যাবে ম্যাথ উইথ মায়াসিস। ঠিক আছে? তো টাইপ 3 হচ্ছে একটু অন্য ধরনের প্রশ্ন। আমি একদম প্রশ্ন তুলে শেখাচ্ছি টাইপ 3টা। তোমাকে প্রশ্নটা বলবে যে এ, বি এবং সি 3 জন বন্ধু ছিল এবং তারা একটি ব্যবসায় নামলো। বি ইনভেস্ট করেছে এ ও সি এর, আবার বলছি, বি ইনভেস্ট করেছে এ ও সি এর অর্ধেক। তার মানে বি ইনভেস্ট করেছে এ ও সি এর অর্ধেক, সি ইনভেস্ট করেছে এর ডবল। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত? তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে কিভাবে বার করবো? দেখো এইটা কিন্তু ডিরেক্ট প্রশ্নতে আসতে পারে, এইগুলো কিন্তু ডিরেক্ট প্রশ্নতে আসতে পারে। তো আমরা এইগুলোকে কিভাবে করব সেইটা জানতে হবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, দেখো আমি কিভাবে করব। আমি প্রথমেই না এ কে ধরবো আগে। ধরি এ হচ্ছে 1 অংশ ইনভেস্ট করে, তাহলে সি করে কত অংশ? সি করে এর দ্বিগুণ, মানে 1-এর দ্বিগুণ মানে 2। বি করে তাহলে কত? বি করে হচ্ছে এই দুটো যোগফল বাই 2, মানে 2 + 1 3 বাই 2 3-এর 2। ব্যাস, আমি এবার লিখে দিই এ হচ্ছে 1, বি হচ্ছে 3-এর 2 আর সি হচ্ছে 2। তাহলে অনুপাতটা বার করতে গেলে আমাকে কি করতে হবে? আমি শিখেছি যে যখন আমি অনুপাত বার করব, যখন ভগ্নাংশ আসবে, তখন এই হরগুলো যেটা আছে সেগুলো লসাগু করব। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি একটাই হর 2 আছে, বাকিগুলো 1 আছে। আমি দেখে লাভ নেই, 2-এর মানে 2-এর লসাগু তো করার কিছু নেই। তো 2 হবে, তাই 2 দিয়ে সবার সাথে গুণ করব। 2 দিয়ে সবার সাথে গুণ করব। তাহলে 1 2 2, 2 2 কেটে গেল, 3
2 2 4। তাহলে 2:3:4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে প্রফিট এইটা হচ্ছে যদি ইনভেস্টমেন্টের অনুপাত অ্যাকচুয়ালি। আর আমি শিখেছি কি শিখেছি রে ভাই, আমি শিখেছি যে তাদের যে ইনভেস্টমেন্ট তাদের একই অনুপাতে কিন্তু তাদের প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়। তাদের প্রফিটটা কত, ইনভেস্ট অনুপাত কত, 2:3:4। এবার তোকে হয়তো বলতে পারে দিনের শেষে তারা 900 টাকা প্রফিট করেছে, দিনের শেষে তারা 900 টাকা প্রফিট করেছে, তাহলে বি ক টাকা পাবে? ভাই 900 টাকা যদি ডিস্ট্রিবিউট করা হয় এই অনুপাতে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, ব্যাস আমি এইভাবে করব। এরপরে অঙ্কটা যেভাবে থাকবে আমি সেই স্টাইলেই করব। তাহলে আমাকে বলো বুঝতে পেরেছো কিনা এতদূর পর্যন্ত? এই 3টে টাইপ ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। আবার বলছি, এই 3টে টাইপ কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু কিছু জ্ঞান বা কিছু নলেজ তোমরা এখান থেকে পাবে। তাই আশা করছি তোমরা টাইপগুলো বুঝতে পেরেছো। একটু কমেন্ট করে জানাও কে কোনটা বুঝতে পারো নি, একটু প্লিজ কমেন্ট করে জানাও। তারপর আমরা কয়েকটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করে নিই, তাহলে আরো বেটার হয়তো জিনিসটাকে বুঝতে পারবো। চলো করা যাক কয়েকটা প্রশ্ন নিয়ে প্র্যাকটিস, ঠিক আছে? তো এসে গেছি একটা প্র্যাকটিস সেট নিয়ে, যেখানে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, যাতে আমি যে টাইপগুলো শেখালাম সেগুলো আরো বেটার হতে বোঝানো যায়। তো প্রথম যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বলছে, রাম 7 মাসের জন্য 2000 টাকা এবং রহিম 8 মাসের জন্য 1500 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 2600 টাকা লাভ হলে রামের লভ্যাংশ কত? একদম পাতি প্রশ্ন। এই প্রশ্নটাকে আমি কিভাবে ওড়াবো, এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে ওড়াবো সেটা দেখো। আমি একদম ধরে ধরে করাচ্ছি যাতে তোদের সুবিধা হয়, ঠিক আছে? তো কি বলেছে, রাম 7 মাসের জন্য, তাহলে রাম আর হচ্ছে রহিম, রাম আর রহিম, ঠিক আছে? তো রাম বলছে 7 মাসের জন্য 2000 টাকা। 2000 টাকাকে আমি 2000 লিখবো না, আমি লিখবো 20। 20 ইন্টু 7 মাস কেটেছে, 20 টাকা 7 মাস কেটেছে, আর ওর 1500 টাকা 8 মাস কেটেছে, মানে 15 টাকা ওর 8 মাস কেটেছে। কেন আমি 2000 টাকা 20 লিখলাম? কারণ আমি দেখলাম দুটো শূন্য বাদ দিয়ে দিই, একই ব্যাপার, সে অনুপাতই হবে, কাটাকুটি যাবে, ঠিক আছে? সময়টাকে বাঁচানোর জন্য। তো 20-র সাথে 140:15 120। দ্যাট মিনস 20-র সাথে 140, 20-6 120, 7:6 অনুপাত হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের অনুপাত। এখন আমরা জানি যে যাই ইনভেস্টমেন্টের অনুপাত তাই কিন্তু প্রফিটের অনুপাত। তাহলে বন্ধু কি হবে, প্রফিটও তার মানে 7:6 অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। লভ্যাংশ যে 2600 টাকা, লভ্যাংশ যে 2600 টাকা বন্ধু, 2600 টাকা যদি ডিস্ট্রিবিউট হয়, রামের লভ্যাংশ চেয়েছে, তো রামের লভ্যাংশ হচ্ছে 7 টাকা কতর মধ্যে, 7 + 6 13-র মধ্যে। তাহলে 2600-র মধ্যে কত, 13 200 2600, মানে 1400 টাকা হচ্ছে, 1400 টাকা পাচ্ছে রামের লভ্যাংশ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, 1400 টাকা যেটা রাম পাচ্ছে। এটা হচ্ছে টাইপ 1-এর প্রশ্ন, বেসিক প্রশ্ন, যে একটি টাকা এই মাসে, এই টাকাটা ওই মাসে ইনভেস্ট করা হয়েছে, তাহলে এত টাকা দিনের শেষে লাভ হয়েছে, তাহলে কে ক টাকা লভ্যাংশ পায়। একদম পাতি প্রশ্ন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। হয়েছে এটা? আশা করছি বুঝতে পেরেছো। ভালো প্রশ্ন, ইজি প্রশ্ন, যদি তোমরা সবাই বুঝতে পারো তাই আমি একটা বেসিক প্রশ্ন নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ঠিক আছে? চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি আছে। তো নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, কোনো ব্যবসায়ী এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:5:9। বেশ, ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে 3:5:9। ওকে, বেশ। তাহলে প্রফিটের অনুপাতও কিন্তু 3:5:9, এ বি সি। ওকে, তো কি বলেছে এবার, বলেছে এ অপেক্ষা সি 150 টাকা বেশি পেলে, এ অপেক্ষা সি 150 টাকা বেশি পেলে টোটাল লভ্যাংশ কত? টোটাল লভ্যাংশ কত?
তাহলে কীভাবে করব? আরে বন্ধু, অনুপাতের অঙ্কে অনুপাতকে অ্যাভয়েড কর। সিম্পল কথা ভাব, এ 3 টাকা লাভ পায়, বি 5 টাকা লাভ পায়, আর সি 9 টাকা লাভ পায়। তাহলে বন্ধু তোমরাই বলো, এই ক্ষেত্রে সি এর থেকে ক টাকা বেশি পায়? 6 টাকা। আর এই 6-এর ভ্যালু কত বলে দিয়েছে? 150 টাকা। এই 6-এর ভ্যালু কত বলে দিয়েছে? 150 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 150/6 মানে হচ্ছে 25 টাকা। বেশ, আমাকে কিন্তু চেয়েছে টোটাল লাভটা। তাহলে টোটাল লাভটা এখানে ক টাকা? 3 আর 5 8 আর 9 ক টাকা? 17 টাকা। তাহলে 1-এর ভ্যালু 25 টাকা, তাহলে 17-র ভ্যালু কত হবে? 25 × 17। দ্যাট মিনস 25 10-এ 250, 25 7-এ 175, তাহলে 250 আর 175 যোগ করলে হয় 425 টাকা। 4 to 5 rupees, 425 rupees। 425 টাকা হচ্ছে এ বিশের টোটাল লাভ। তাহলে বুঝতে পেরেছ, এটাও কিন্তু টাইপ 1-এর প্রশ্ন, কিন্তু একটু ঘোরানো, হালকা একটু ঘোরানো। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 425 টাকা। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। আশা করছি বুঝতে পেরেছো। কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে একটু ঘোরানো আছে, একটু পড়ি প্রশ্নটা। একটা কথা বলে রাখি, যখনই কোনো প্রশ্ন তোমাদের কঠিন মনে হবে, তোমরা মনে রাখবে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। তাই প্রশ্নটাকে বারবার না পড়বে, দেখবে ঠিক একটা জায়গায় হিন্টস দেওয়া আছে। আমি বলে দিচ্ছি এটাতেও একটা জায়গায় হিন্টস আছে। চলো আগে প্রশ্নটা পড়ি। প্রশ্নটা বলছে, এ ও বি কোনো যৌথ ব্যবসায় মূলধন খাটিয়েছে। তো তাদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 5:2। তাদের মূলধনের অনুপাত, এ আর বি দুই বন্ধু, এদের মূলধনের অনুপাত 5:2। এদের মূলধনের অনুপাত 5:2। ঠিক আছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের অনুপাত। বেশ, যদি লভ্যাংশে 9% দান করা হয় এবং এর লভ্যাংশ যদি 650 টাকা হয়, তাহলে মোট লাভ ক টাকা? এর টোটাল লভ্যাংশ বলে দিয়েছে এখানে, কিন্তু এর টোটাল লভ্যাংশটা 650 টাকা বলে দিয়েছে, দিয়ে বলছে টোটাল লভ্যাংশ কত। তো এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমি ইনভেস্টমেন্ট অনুপাত যদি 5:2 হয়, তাহলে প্রফিটের অনুপাতও কি হবে? 5:2। বেশ, আর একটা কথা বলে দিয়েছে, আমি যখনই টোটাল লাভটা পেয়েছি তখনই আমরা কি করেছি, এ আর বি কি করেছে যে আমরা আগে 9% দান করব। তার আগে 100% যদি টোটাল লভ্যাংশ হয়, সেখান থেকে 9% প্রথম দান করে দিয়েছে। তাহলে বাকি 91% তারা কি করেছে? ডিস্ট্রিবিউট করেছে নিজেদের মধ্যে। তারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে। তাহলে 91%টা তাদের ওই প্রফিট বা ইনভেস্টমেন্টের অনুপাত যেটাই বলো, সেই অনুপাতে কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে। তো অনুপাতটা কি? 5:2। এখন এর মধ্যে এর লভ্যাংশ বলে দিয়েছে 650 টাকা। তাহলে 5-এর ভ্যালু 650 বলে দিয়েছে। আচ্ছা বন্ধু, 5-এর ক গুণ 650? 130 গুণ না? 13 5 65, 130 গুণ 650। তাহলে বন্ধু 2-এর 130 গুণ কত হবে? 2 × 130, দ্যাট মিনস 260 টাকা। 13 2 26, 260 টাকা। তাহলে মানে বি এর লভ্যাংশ ক টাকা? 260 টাকা। তাহলে টোটাল লাভটা কত হচ্ছে? 650 প্লাস 260, 910 টাকা। কিন্তু বন্ধু এইটা অ্যান্সার করলে হবে না। এই 910 টাকাটা লাভ উত্তর করলে অ্যান্সার হবে না। কেন জানো? কারণ হচ্ছে এই 910 টাকাটা হচ্ছে এই 91%-এর ভ্যালু। এইটা কিন্তু টোটাল 100% লাভ নয়। এইটা হচ্ছে 9% ডিস্ট্রিবিউট, 9% দান করে বাকি 91% যেটা লভ্যাংশের খাতিরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেইটা। তাহলে 100%-এর ভ্যালুটা আমরা জানতে হবে। তাহলে 91%-এর ভ্যালু কত? 91%-এর ভ্যালু 910 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? এর 10 গুণ হচ্ছে 910, তাহলে 100-এর 10 গুণ হবে 1000 টাকা। 1000 টাকা হচ্ছে
কারেক্ট অ্যান্সার। 1000 রুপিস হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, এটা কিন্তু একটু ঘোরানো ছিল, এইটা কিন্তু একটু ঘোরানো ছিল। আশা করছি বুঝতে পেরেছো। 1000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কমেন্ট করবে, যে যেখানে বুঝতে পারবে না একটু কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে আরেকবার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আবার বলছি, আমি কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো এবং শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসগুলো। তাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের প্লে লিস্টে যাও, সেখানে অনেক ক্লাস দেওয়া আছে একদম বেসিক থেকে ধরে ধরে। এবং যারা ফেসবুক থেকে দেখছো, তোমরাকে বলে রাখি, আমি প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো ফলো রাখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। আর যারা যারা আমাদের অফলাইন কোচিংয়ে ভর্তি হতে চাও, তোমাদের বলে রাখি, আমাদের জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তাই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখানে কল করে কিন্তু তোমরা নিজেদের অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই এবার, ঠিক আছে? চলো যাওয়া যাক, নেক্সট প্রশ্ন কি আছে। তো নেক্সট প্রশ্নটা কিন্তু একটু ঘোরানো আছে, আমি এটা টাইপ 3-তে বলেছি। তো প্রশ্নটা পড়ি। প্রশ্নটা বলছে যে ABC যারা একটি যৌথ ব্যবসা শুরু করেছিল এবং বি এর মূলধন মোট মূলধনের 1/6 অংশ। বেশ, আগে এ বি সি তিনজনকে রাখলাম, টোটাল মূলধন হচ্ছে 1 অংশ ধরো। তো বি এর মূলধন আমার মোট মূলধনের 1/6 অংশ বলে দিয়েছে, তার মানে 1/6 অংশ হচ্ছে বি পেয়েছে, বি ইনভেস্ট করেছে। তাহলে বাকি থাকলো কত? 1 থেকে আমি যদি 1/6 বাদ দিই, বাকি থাকলো 5/6, এর যে রেস্ট অ্যামাউন্ট, 5/6 অংশ। এবার বলেছে এরপর কিন্তু এ ও সি এর মূলধনের পরিমাণ সমান, এ ও সি এর মূলধনের পরিমাণ সমান। তার মানে এই যে 5/6 অংশটা থাকছে, এই অংশটা কিন্তু বাকি দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। বন্ধু, কোনো জিনিস যখন দুজনকে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হয়, তখন তাকে 2 দিয়ে ভাগ করলেই সেটা বেরিয়ে যায়। তাহলে 5/6কে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 5/6কে 2 দিয়ে ভাগ করলে হয় 5/6 ইন্টু 1/2, তার মানে 5/12। তার মানে এ ইনভেস্ট করেছে 5/12 অংশ, সি ইনভেস্ট করেছে 5/12 অংশ। ব্যাস, এই দুটো অনুপাত করি। অনুপাত 12 আর 6 আর 12, এই তিনটে লসাগু হচ্ছে 12ই। তাহলে 12 দিয়ে গুণ করে দাও প্রত্যেককে, এটাকেও 12 দিয়ে গুণ করে দাও, এটাকেও 12 দিয়ে গুণ করে দাও। 12 12 কেটে গেল, এটা গেল 5, 6 2 12, 2 থাকলো, 12 12 কেটে গেল, 5:2:5। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রশ্নটা কোথায় ভুল হয়েছিল? 5:2:5। কিন্তু এইটা হচ্ছে ইনভেস্টমেন্টের অনুপাত, তার মানে এটাই প্রফিটের অনুপাত। এবার আমাকে প্রশ্নটা কিন্তু শেষ হয়নি। প্রশ্নটা বলেছে যে যদি বছরের শেষে 33,600 টাকা লাভ হয়, তাহলে বি ও সি এর লভ্যাংশের পার্থক্য কত? বন্ধু, বি আর সি এর লভ্যাংশের পার্থক্য কত একটু বলবে আমাকে? বি আর সি এর লভ্যাংশের পার্থক্য কত? এখানে 2 আর 5-এর পার্থক্য কত? 3। বেশ, কতর মধ্যে 3? 5 আর 2 এর 7 আর 5, 12-র মধ্যে 3। তাহলে 33,600-র মধ্যে কত? 3 4 12, 4 8 32, 4 4 16, 8,400 টাকা। অ্যান্সার ইজ 8,400 টাকা। বন্ধু, এখানে ইন্ডিভিজুয়াল আমি লভ্যাংশ বার করলাম না, তাহলে কিন্তু সেটা আর একটু বেশি সময় লাগবে। তাই আমি জাস্ট শুধুমাত্র এই অনুপাত থেকে ডিফারেন্সটা বার করলাম, দিয়ে ভ্যালু পুট করে দিলাম। অ্যান্সার ইজ 8,400 টাকা। তাহলে এটার অ্যান্সার কি হবে? 8,400 টাকা হচ্ছে বি ও সি এর লভ্যাংশের পার্থক্য। হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলো খুব আসে পরীক্ষা, কিন্তু টাইপ 3-র প্রশ্ন অনেকবার আসে, বারবার রিপিট হয় কিন্তু এই ধরনের প্রশ্ন। তো প্রশ্নটা বলছে 3 জন আছে, সেটা কি? একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি, একজন হচ্ছে সি। আচ্ছা, এখানে
ABC তিনজন ব্যক্তি বা তিনজন বন্ধু যারা ব্যবসায় লগ্নি করেছে। কেমন লগ্নি করেছে বলছে, লগ্নি করেছে 1/2 অংশ হচ্ছে A। আচ্ছা, A করেছে 1/2 অংশ, B করেছে 1/6 অংশ, আর বাকি অংশটা করেছে C। তাহলে আমি যদি C এর অংশটা বার করতে চাই আর টোটাল অংশটা আমি ধরেছি 1 অংশ, তাহলে আমি 1 অংশ থেকে A ও B এর ভ্যালুটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 1/2 প্লাস 1/6, তাহলে 1 মাইনাস 2 আর 6 লসাগু তো 6, তাহলে এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 1। তার মানে 1 মাইনাস 4/6, দ্যাট মিনস 2/3। 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3। তার মানে সে ইনভেস্ট করে 1/3। আমি একদম ভেঙে ভেঙে ধরে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই তিনটের অনুপাত এখন 2, 6, 3 এর লসাগু কত? 6। তাহলে 6 দিয়ে গুণ করে দাও, এটাও 6 দিয়ে গুণ করে দাও, এটাও 6 দিয়ে গুণ করে দাও। 2, 3 এর 6, 3:1:2, 3:1:2। এই অনুপাতে কিন্তু লভ্যাংশ ডিস্ট্রিবিউট হবে, এই অনুপাতে কিন্তু লভ্যাংশ ডিস্ট্রিবিউট হবে। তো এবার দেখব কি বলেছে। এবার বলেছে কি প্রশ্নটা চেয়েছে, প্রশ্নটা চেয়েছে টোটাল লাভ 4,500 টাকা, টোটাল প্রফিট 4,500 টাকা। তাহলে বি ও সি এর লভ্যাংশের অনুপাত কত? তো বি ও সি এর লভ্যাংশের অনুপাত ভুলে যা ভাই। এ 3 টাকা পায়, বি 1 টাকা পায়, সি 2 টাকা পায়। তাহলে 1 টাকা আর 2 টাকা, বি আর সি এর লভ্যাংশের পার্থক্য ক টাকা? 1 টাকা। টোটাল ক টাকা লাভ? 3 আর 2 5 রাখে 6 টাকা লাভ। বেশ, 6 টাকায় 1 টাকা, তাহলে 4,500 টাকায় ক টাকা? করে দাও। 6 7 42, 6 5 30, 750 টাকা। তো 750 টাকা হচ্ছে বি ও সি এর লভ্যাংশের পার্থক্য। তো আমি জাস্ট কয়েকটা তোমাদের প্র্যাকটিস করালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তোমরা তোমাদের কাছে যে মেটেরিয়াল আছে, তোমাদের কাছে যে বই আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। আজকে আমি জাস্ট পার্টনারশিপ জিনিসটা কি, পার্টনারশিপ কীভাবে করতে হয়, কীরকম টাইপের ম্যাথ আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আমি পরের দিন আরও প্র্যাকটিস করব, পরের দিন আরও অ্যাডভান্স লেভেলের প্রশ্ন নিয়ে আসবো, শর্ট ট্রিকের প্রশ্ন নিয়ে আসবো। আশা করছি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। আবার বলছি, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম আমরা ঠিক করে নিয়েছি যে আমরা এবার থেকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করাবো এবং জিআইও করাবো। তার জন্য যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটা ক্লিক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, তোমরা আমাদের এর আগের যে ক্লাসগুলো আছে, যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ এবং জিআই ক্লাস আছে, সেগুলো দেখতে পারবে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও, একটু রিভিউ দিও, একটু লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এভাবেই আমাদের সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক লাইভ জিকে কুইজ হয়, আরআরবি এনটিপিসি স্পেশাল কুইজ হয়, এছাড়া পিএসসি ক্লাসশিপের যে ডেসক্রিপটিভ মেন্স ইংলিশ ক্লাস, সেটা কিন্তু আমাদের এই চ্যানেলে হয়। আশা করছি তোমাদের সেগুলো কাজে লাগে। আর যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, উপরে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। সিট কিন্তু লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।